পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিটে উত্তেজনা পরিস্থিতি। পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে রেল পার্কের ঘটনা, অফিসে ভাঙচুর করা হয়। অপর গোষ্ঠীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ, এই ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে। সুবীর রয়েছে আমাদের প্রতিনিধি। সুবীর, প্রথমেই জানতে চাইবো এই গোষ্ঠী সংঘর্ষের সূত্রপাতটা কি নিয়ে? খুব সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানাবো পানিহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিটে উত্তেজনা। পানিহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের রেল পার্কের ঘটনা, যুব তৃণমূল নেতার অফিসে ভাঙচুর। আর এক গোষ্ঠীর দোষীদের গ্রেফতারের দাবিতে খড়দা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিট। সুবীর রয়েছে। সুবীর, দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হলো, এই মারপিটের সূত্রপাতটা কি নিয়ে? দেখো, দীর্ঘদিন ধরে পানিহাটি বিধানসভা এলাকাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ উত্তেজনা ছিল এবং গণ্ডগোলের সূত্রপাত ছিল। গতকাল রাত্রিবেলা যেটা জানা যাচ্ছে, রানা বিশ্বাস তৃণমূল যিনি কর্মী রয়েছেন তাকে কিন্তু মারধরের অভিযোগ ওঠে এলাকারই তৃণমূলের যুব সভাপতি যিনি রয়েছেন বুবাই মল্লিকের দলবলের বিরুদ্ধে। এবং তারপরে কিন্তু আজকে সকালবেলা খড়দহ থানা ঘেরাও করে রানা বিশ্বাসের যারা অনুগামী রয়েছেন তারা বিক্ষোভ দেখান এবং বুবাই মল্লিক এবং তার যে অনুগামী অর্থাৎ পরিতোষ দাস সহ আরও যারা রয়েছেন তাদের গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ দেখান। এবং তারপরেই কিন্তু যেটা অভিযোগ, যে যারা আক্রান্ত অর্থাৎ রানা বিশ্বাস যে আক্রান্ত হয়েছেন তার যারা অনুগামী রয়েছেন তারা বুবাই মল্লিকের অফিস অর্থাৎ পানিহাটি পৌরসভা 14 নম্বর ওয়ার্ড রেল পার্ক এলাকায় বুবাই মল্লিকের অফিস ভাঙচুর করে এবং ভাঙচুর করে তছনছ করে গোটা অফিস চত্বর। এবং তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানা পুলিশ। ঘটনায় কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় এবং যুব তৃণমূলের যিনি নেতা রয়েছেন বুবাই মল্লিক, তিনি যেটা বলছেন, অভিযোগ করছেন তাকে কিন্তু দলের মধ্যে কোণঠাসা করে দেওয়ার কিন্তু একটা চক্রান্ত চলছে এবং তিনি সম্পূর্ণ বিষয় কিন্তু অস্বীকার করেছেন যে মারধরের ঘটনা। এবং বুবাই মল্লিক এবং পরিতোষ দাস যে রয়েছেন তাদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন রানা বিশ্বাস যিনি আক্রান্ত হয়েছেন তিনি এবং তার যারা অনুগামী রয়েছেন তারা প্রত্যেকেই। বেশ, ধন্যবাদ সুবীর।